হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, তোমরা সবাই ভাবছো সবাই এক জায়গায় বসে তরকারি বানাচ্ছে, হঠাৎ কী ব্যাপার? হ্যাঁ, আমার গুরু বাবা দেহ রেখেছেন, তো আমাদের যে কজন আমরা শিষ্যরা আছি সবাই ওনার কাজটা করব। তো চতুর্থী আমাদের 4 দিনের মাথায় কাজটা হবে, সেখানে বৈষ্ণব সেবা বাল্য সেবা হবে এবং ওনাকেও খাবার দেওয়া হবে। তো সেটার জন্যই প্রস্তুতি চলছে। তো সেই জন্য আগের দিন সন্ধ্যাবেলা থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে, কারণ এত সকালবেলা তরকারি বানিয়ে তারপর সেটাকে রান্না করে ভোগ লাগানো সম্ভব হবে না 12টার মধ্যে। বুঝতেই পারছো এইসব কাজে সব সময় টাইম মেনটেন করতে হয়। সেই জন্য আগে থেকে সবাই মিলে রাত্রেবেলা তরকারি বানিয়ে রাখা হচ্ছে, সকালবেলা যাতে খুব তাড়াতাড়ি করেই রান্নাটা বসাতে পারে। তো সেই জন্যই এই প্রস্তুতি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থাকো এবং আমাকে আরও অনেক বেশি সাপোর্ট করতে থাকো। তো এই দেখো, সকাল হতে না হতেই আমাদের রান্না বসে গেছে। এই যে এখানে শুক্তো রান্না করা হচ্ছে, এখানে মিষ্টান্ন হবে বলে দুধগুলোকে ঢালা হচ্ছে কড়াইতে। ওইদিকে কচু শাক মোচা সব সেদ্ধ করে রাখা আছে। তো বুঝতেই পারছো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে অনুষ্ঠানটা করছি। আমিও সকাল সকাল স্নান করে বসে পড়েছি। পনিরগুলোকে পিস পিস করতে হবে, পনিরের রসা হবে। তো সেই কাজটাই আমি করছি। সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে করেছি। এটা আমাদের কাছে আজকে সত্যি খুব একটা কষ্টের দিন, কেন কি আমাদের সব থেকে কাছের মানুষটাকে আমরা হারিয়েছি, যে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে বা যেইটুকু পেয়েছি তাকে কাছে, যেইটুকু তার দ্বারা জানতে পেরেছি, শিখতে পেরেছি। কিছুই হয়তো সেইভাবে হয়ে ওঠেনি, তবুও ওইটুকু খুব সামান্য, সেটাই আমাদের প্রত্যেকটি শিষ্যদের জীবনে সবচেয়ে বড় পাওয়া। তো হয়তো এরকম পথে অনেকে এখনও পর্যন্ত এগোয়নি, তারা এই আনন্দের মর্মটা হয়তো বুঝবে না। যারা এই পথে ধাবিত হয়েছে তারাই একমাত্র বুঝবে এর মধ্যে কতটা সুখ, কতটা শান্তি, কতটা আনন্দ। তো যাই হোক, এখানে মোচা রান্নার প্রস্তুতি চলছে। এখানে মোচাটা করা হয়েছিল নারকেলের কোড়া দিয়ে, দেখতেই পাচ্ছ। এদিকে কচু শাক সেদ্ধ করা রয়েছে। তো যারা রান্না করছেন তারা দুইজন প্রসাদী মানুষ। ওনারা বাড়িতে কৃষ্ণের ভগবানের প্রসাদ লাগান, তারপরে সেই প্রসাদই সেবা করেন। তো সেটাই চলছে। আমাদের খুব চিন্তা ছিল কিভাবে সব কিছু উতরাবো, তবে এইটুকু সবাই আমরা জানি আমাদের গুরুর আশীর্বাদ প্রত্যেকের মাথায় আছে। আর গুরুর আশীর্বাদ যেখানে থাকবে সেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না। সবাই হাসি মুখে সমস্ত বাধা খুব সহজেই আমরা অতিক্রম করে নেব। তো সেটাই হয়েছে আর কি। অবশেষে ওনার আশীর্বাদে আমরা সব কিছু ভালোভাবে মিটিয়ে ফেলতে পেরেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে মিষ্টান্নের জন্য দেখো চালে ঘি মাখিয়ে রাখা হচ্ছে, আর ওইদিকে দুধ ফোটানো হচ্ছে। এই যে ইনিও প্রসাদ সেবী, ইনিও প্রসাদ লাগান ভগবানকে, সেই অন্নভোগ লাগিয়ে সেই প্রসাদ সেবা করেন। তো এইভাবেই চলছে। এখানে প্রত্যেকেই আছে, আমরা সবাই হাতে হাত লাগিয়ে সমস্ত কিছু করেছি। অনেকটা কষ্টের মধ্যে দিয়েও আমরা সব কিছু একসঙ্গে শক্ত হয়ে করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত করেওছি। তো তোমরা দেখতে থাকো। আর আমি জানি যাদের এরকম আমাদের মতো গুরু আছে তারা একমাত্র জানবে একজন শিষ্যের জীবনে তার গুরুর ভূমিকা কতখানি জায়গা জুড়ে থাকে, কত কিছু থাকে। তো সবাই হয়তো এটা বুঝবে না। তো যাই হোক, এইবার কচু শাক চলছে রান্না, তো দেখতেই পাচ্ছ। আমি ভিডিওটা তোমাদেরকে দুটো পার্ট করে দেখাবো, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি দুটো পার্ট করে দেখাবো। তো তোমরা সবাই সাথে থেকো আর অবশ্যই দেখো কিন্তু। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবে, কারণ সত্যি তো আমরা অত বুঝি না, জানি না, জানারও শেষ নেই, বোঝারও কোনো তো শেষ নেই। তো আমরা তো সবাই সব কিছু জানিও না বা বুঝিও না, হয়তো কিছু ভুল হতেই পারে অগোচরে। তো যাই হোক, এই পুচকেটাও এসেছিলো, দেখতেই পাচ্ছ। ও আমাদের বড্ড আদরের, ওকে আমরা সবাই সন্টু বলে ডাকি। ও দেখছে সবাই কত কিছুই না করছে হাত নেড়ে নেড়ে, ও তো কিছুই বুঝতে পারছে না। এই যে কচু শাকটা প্রায় হয়ে এসেছে, তো এইদিকে রান্না চলছে, ওইদিকে মিষ্টান্নও রেডি, আর বাকি আছে পনির। ডালও হয়ে গেছে, পনিরের রসাটা হলে হয়ে যায়, যে পনির আমরা রেডি করে রেখেছি। আর ওইদিকে মিষ্টান্নর মিছরি দেওয়া হয়ে গেছে, তো প্রায় শেষের মুখেই।
তো দেখতেই পাচ্ছ এইটুকু কমপ্লিট করে এবার ভগবানকে ভোগ দেওয়া হবে। আমাদের তো টাইম 12টা থেকে 12:30টার মধ্যে দিতে হবে, তো সেটাই প্রস্তুতি নিয়ে সকাল সকাল সব শুরু করা হয়েছিল। এইদিকে আমি মাটির সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখেছি, এতে ভোগ অর্পণ করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ বানানোটা বাকি ছিল, তো সেটাও হচ্ছে। এই যে মালপোয়া মতো করা হচ্ছে, তো মালপোয়াটা করার পর বাদবাকি যেই দুটো রান্না আছে পনিরের রসা আর ডাল সেটাও করা হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে বাকিটুকু দেখানো হবে আর কি কি করা হলো, সেটার জন্য তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, সেটা আসবে সেকেন্ড পার্টে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা।